বিপিএল নিয়ে যত আলোচনা সমালোচনা, রাজশাহী, চিটাগাং, রংপুর, ফরচুন বরিশাল সবাইকে নিয়ে কিছু না কিছু কথা আছেই। রাজশাহী দুর্বার রাজশাহী নাকি দুর্বল রাজশাহী সেটা নিয়েই কথা হচ্ছিল। এখন তো নিশ্চিত হওয়াই গেছে এটা দুর্বল রাজশাহী নয়, এটা দুর্বল রাজশাহী। কিন্তু রাজশাহীর খেলোয়াড়রা কি সেটা মেনে নিয়েছে? তারা তাদের চেষ্টা দিয়ে তারা প্লে অফ খেলার দ্বারপ্রান্তে রয়েছে এবং সমীকরণে তারা এখন পর্যন্ত টিকে রয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় এটা দুর্বার রাজশাহী। কিন্তু রাজশাহীর যে মালিক, যে ম্যানেজমেন্ট, সেটার দিকে তাকালে বোঝাই যায় এটা দুর্বল রাজশাহী। অন্যদিকে দেখা যাচ্ছে যে ফরচুন বরিশাল 1 নম্বরে থেকে তাদের প্লে অফ নিশ্চিত করেছে এবং রংপুর রাইডার্স তারা হচ্ছে 2 নম্বরে আছে। প্রাথমিকভাবে রংপুর রাইডার্স যেভাবে উঠছিল, বর্তমানে সেই পরপর 3টা ম্যাচ হেরে গিয়ে তারা ছিটকে গিয়েছে এবং 2 নম্বরে নেমে গেছে। এবং চিটাগাং কিংস যদি আজকে সিলেট স্ট্রাইকের সাথে জিততে পারে তাহলে তারা 3 নম্বরে থেকে তাদের প্লে অফ নিশ্চিত করবে। এবং খুলনা যদি তাদের শেষ ম্যাচটা জিতে ফেলে তাহলে তারা 4 নম্বর দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে ফেলবে এবং রাজশাহী সেক্ষেত্রে বাদ পড়ে যাবে। আমি চাই রাজশাহী প্লে অফ থেকে বাদ পড়ুক। কারণ কি, রাজশাহী নিয়ে যত সমালোচনা হচ্ছে, রাজশাহীর অভ্যন্তরীণ যে বিষয়গুলো একটুও ঠিক নাই, সেগুলো নিয়ে আমাদের দেশে যে সমালোচনা হচ্ছে, বাইরে একটা খারাপ মেসেজ যাচ্ছে। আমাদের দেশের সব থেকে বড় টুর্নামেন্ট বিপিএল, এটা নিয়ে বাইরে যখন খারাপ মেসেজ যাবে তখন বাইরের দেশের প্লেয়ারগুলো এটা নিয়ে তারা খারাপ চিন্তা করবে। এমনিই তো বিপিএলের যে মান, সেখানে বাইরের দেশের প্লেয়াররা বাংলাদেশে এসে খেলতেই চায় না। ডেভিড ওয়ার্নারকে নিতে চেয়েছিল কোনো এক দল। ডেভিড ওয়ার্নার এই বিপিএল বাদ দিয়ে টি20 খেলার জন্য আগ্রহী হয়েছেন, কারণ এখানকার মান, এখানকার যে ম্যানেজমেন্ট কোনোটাই ঠিক নাই। এরকম বাইরের খেলোয়াড়গুলো এই বিপিএল খেলার থেকে আগ্রহ প্রকাশ করছে না। এর কারণ হচ্ছে ম্যানেজমেন্ট এবং বিসিবির এখানে দুর্বলতা রয়েছে বলে আমি মনে করি। বিসিবিকে আরও সতর্ক হতে হবে, আরও দৃষ্টি রাখতে হবে কোথায় কি করা যায়, ভালো করা যায়। আশা রাখি নেক্সট বিপিএলটা বাংলাদেশে আরও সুন্দর হবে। এইবারের বিপিএলে 4টি দল প্লে অফ নিশ্চিত করবে। কারা করবে? এখন পর্যন্ত 2টি দল করেছে। 1 নম্বর হচ্ছে ফরচুন বরিশাল, 2 নম্বর রংপুর রাইডার্স, 3 নম্বর আজকে যদি চিটাগাং কিংস জিতে যায় সিলেট স্ট্রাইকের সাথে, তারা প্লে অফ নিশ্চিত করে ফেলবে 3 নম্বর জায়গা থেকে। এবং খুলনা তাদের শেষ ম্যাচ জিতে গেলে তারাও প্লে অফ নিশ্চিত করে ফেলবে। ধন্যবাদ।